কড়াইয়ে সরিষা এবং আস্ত জিরা দিয়ে ভালো করে ভাজা করে নিব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব একটা মিক্সড ভেজিটেবল। তো প্রথমে কড়াইয়ে আলু দিয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম। এখন লম্বা লম্বা করে পটল এবং বেগুন যেটা কেটে নিয়েছি সেটাও একটু ভাজা করে নিব। ভাজা করে নিয়ে আমি কড়াইয়ে দিব শুকনো মরিচ ফোড়ন, সাথে দিয়ে দিব কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে এবং দিব জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিব এবং স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন আমি ডাঁটা এবং সব যেগুলো সবজি আমি নিয়েছি সব সবজিগুলো দিয়ে দিব। আর এই যে মশলাটা কষিয়ে আর একটু পানি দিচ্ছি, কারণ এই সবজিগুলো সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে। তো তার কারণে আমি পানি দিয়ে পানিটা ফুটে উঠলে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এবং দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবং কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চামচ সরিষা গুঁড়ো দিয়ে এই সব সবজি আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করব। ব্যাস, এই হচ্ছে মশলা। খুব কম মশলায় এত মজাদার একটা তরকারি রান্না করা যায়, রান্নাটা না করলে বুঝতে পারবেন না। তো তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব আবারও 1 চামচ ওই যেটা আস্ত জিরা এবং সরিষা ভেজে গুঁড়ো করে নিয়েছি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আর একটু জাল করে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সবজির পাতলা ঝোল। তো এভাবে সবজির পাতলা ঝোল কে কে খেয়েছেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যারা কখনো এভাবে সবজি রান্না করে খাননি, তো একবার হলেও বাসায় এই সবজিটা রান্না করে খাবেন। সবজি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, বাট রান্নার প্রসেসটা এটাই। তো হয়ে গেল আমার রান্না। আল্লাহ হাফেজ।